আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ফরহাদুল ইসলাম, অহিংস শিক্ষার্থী ঐক্য থেকে বিপি পদপ্রার্থী। আজ আমরা ইতিহাসের ৩৫ বছর পরে একটি চাকসু নির্বাচনের আমরা সাক্ষী হয়েছি। এই নির্বাচনের কিছু অনিয়মের বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে ৮ দফার বিষয়ে উল্লেখ করেছি। আমাদের সাংবাদিক ভাইদের জ্ঞাতার্থে আমি আমাদের সংবাদ সম্মেলনের বক্তব্যটা পেশ করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের প্রতি সংগ্রামী সালাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচনের আয়োজনের পর আমরা মনে করেছিলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র রাজনীতি চর্চায় ভিন্নতা আসবে, গুণগত মান পরিবর্তন হবে, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে সবার মাঝে বৈষম্যহীন মানসিকতা সৃষ্টি হবে, সব জায়গায় স্বচ্ছতার জায়গায় ফিরে আসবে। কিন্তু আজ চাকসু নির্বাচনের শুরুতে সর্বস্তরের শিক্ষার্থীদের সরব উপস্থিতি থাকলেও প্রশাসনের একপেশে আচরণ, বিভিন্ন প্রার্থীর শৃঙ্খলা লঙ্ঘন করা সহ বিভিন্ন আপত্তিকর বিষয় উঠে এসেছে, যা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। যেমন আমরা উল্লেখ করছি, ১. বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনের 214 নম্বর কক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষরবিহীন প্রায় 20টির অধিক ব্যালট পেপার বাক্সে প্রবেশ করানো হয়েছে। দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তাদের জানানো সহ চ্যানেল 24 এবং RTVতে প্রতিবেদন প্রকাশ হওয়া সত্ত্বেও প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের শাস্তি চাচ্ছি। ২. আমরা বিভিন্ন ভোটারদের সাথে কথা বলে জেনেছি, পানি দিলেই মুছে যাচ্ছে অমোচনীয় কালি। আমরা মনে করি এটা প্রশাসনের উদ্দেশ্যমূলক গাফিলতি। অনেকের মতো আমরাও এই বিষয়টি জাল ভোট কাণ্ডে ব্যবহার হওয়ার সমূহ সম্ভাবনা থাকার আশঙ্কা করছি। ৩. ভোট কেন্দ্রের গোপন বুথে উদ্দেশ্যমূলক ছাপানো প্যানেল কপি রেখে আসার অভিযোগ করেছে অসংখ্য ভোটার। প্রিজাইডিং অফিসাররা এ ঘটনা জানার পরও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি। ৪. আমাদের প্যানেলভুক্ত একজন প্রার্থীর দেয়া তথ্যমতে বিবিএ ফ্যাকাল্টি ভবনের 335 নম্বর রুমে ইতিমধ্যে ভোট প্রদান করা একজন ভোটারের আইডি কার্ড নিয়ে আরেকজন ভোট দেওয়ার চেষ্টা করেছে। এছাড়াও চাকসু নির্বাচনে অনেকগুলো ভোট প্রদান কক্ষে ভোটারদেরকে ব্যালট পেপার দেওয়ার পর স্বাক্ষর নেওয়া হয়নি। ৫. সব প্যানেলের জন্য অনুমোদিত পর্যবেক্ষক লিস্ট দেওয়া হলেও অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলের জন্য কোনো ধরনের পদক্ষেপ নেয়নি প্রশাসন। আজ সকালে স্বাক্ষরযুক্ত পর্যবেক্ষক কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কমিশনের দায়িত্বপ্রাপ্তরা অবহেলা করেছেন। তারা এই প্যানেলের প্রতি বিমাতাসুলভ আচরণ করেছেন। ৬. আইটি ভবনের 309 নম্বর ভোট কক্ষের সামনে রাখা টেবিলে একটি নির্দিষ্ট প্যানেলের ডিপ রেড রাখা ভোটকালীন সময়ে ভোটারদের প্রভাবিত করা সহ আইটি ভবন, চাকসু ভবন, হৃদয়চন্দ্র তরুয়া ভবনের সামনে অন্য আরেকটি নির্দিষ্ট প্যানেলের নির্বাচনী ক্যাম্প বসানো হয়েছে, যা আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। ৭. অহিংস শিক্ষার্থী ঐক্যের প্রার্থীদের বিভিন্ন ভোট কেন্দ্রের বাইরে সাংবাদিক সাক্ষাৎকার প্রদানকালীন সময়ে বাধা দান বিপি পদপ্রার্থী মোহাম্মদ ফরহাদুল ইসলামের সাথে প্রশাসনিক কর্মকর্তাদের অশুভন আচরণের নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। আমরা মনে করি একটি বিশেষ পক্ষের হয়ে তারা কাজ করছে। এই ধরনের কর্মকর্তাদের সমন্বয়ে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা এই পক্ষপাত দুষ্ট আচরণের তদন্তপূর্বক বিচার চাচ্ছি। ৮. প্রবেশের সময় ছবিযুক্ত আইডি কার্ডগুলো যথাযথ চেক না করার কারণে বহিরাগতদের সংখ্যা ছিল বেশি। নির্দিষ্ট প্যানেলের পক্ষে কাজ করতে আসা এইসব বহিরাগতরা ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টির পায়তারা সহ নির্বাচনকে প্রভাবিত করেছে। বহিরাগত নিয়ন্ত্রণ করতে প্রশাসনিক ব্যর্থতা ছিল দৃষ্টিগত পদক্ষেপ না নেওয়ার বিষয়ে তাদের অবস্থান রহস্যজনক। এছাড়াও আমরা আরেকটা দফা উল্লেখ করছি, সেটা হলো
আমাদের নির্বাচনের বিধির আচরণবিধির যেখানে উল্লেখ করা ছিল কেন্দ্রের 100 মিটারের ভিতরে কোনো প্রার্থী প্রচার কার্য চালানো, কোনো প্রার্থী বা লাইনে দাঁড়ানো ভোটারদেরকে ভোটদানের ক্ষেত্রে প্রভাবিত করার জন্য কিন্তু পদক্ষেপ কোন দলে প্রচার করতে পারবেন না। কিন্তু আমরা বিভিন্ন কেন্দ্রে সেটা স্পষ্টভাবে দেখতে পেয়েছি যে বিভিন্ন কেন্দ্রের বিভিন্ন প্রার্থীরা 100 মিটারের ভিতরে এমনকি একবারে ভোট কেন্দ্রের কাছাকাছি গিয়েও তারা কিন্তু ভোটারদেরকে নানানভাবে ভোট প্রভাবিত করছেন। এমনকি এটাও দেখেছি যে কাগজের মধ্যে ব্যালট পেপার লিখে দিয়ে ভোটারদেরকে বিভিন্ন নির্দিষ্ট বিষয়ে ভোট দেওয়ার জন্য তারা নানা রকমভাবে প্রচারণা চালাচ্ছেন। এতগুলো বিষয়কে সামনে নিয়ে আপনাদের কাছে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি 35 বছর পরে আসা এই চাকসু নির্বাচন আমাদের জন্য যে আনন্দ, যে আমেজ, যে ভালোবাসা, যে সৌহার্দ্য নিয়ে এসেছিল, আমরা প্রশাসনের অদূরদর্শিতা, প্রশাসনের ব্যর্থতার কারণে সেই আমেজটাকে যথাযথভাবে আমরা অনুভব করতে পারিনি। এবং এটার জন্য আমরা প্রশাসনের কাছে সুস্থ তদন্ত এবং প্রশাসনের কাছে আমরা বিচার চাচ্ছি। যদি এই ধরনের কার্যক্রম যদি চলমান থাকে তাহলে আগামী যে চাকসু নির্বাচন হবে সেগুলোও কিন্তু প্রার্থীদের কাছে গ্রহণযোগ্যতা হারাবে। সেখান থেকে আমরা আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে এই বিষয়ের সুষ্ঠু তদন্তের জন্য আমরা অনুরোধ করছি। এতগুলো অভিযোগ আনলেন, কিন্তু বর্জন করছেন না কেন? আমরা বর্জন করছি না, কারণ আমরা চাই এই চাকসু নির্বাচন যদি আমরা বর্জন করি তাহলে যে কোনো একটা পক্ষ কিন্তু চাকসু নির্বাচনকে বর্জন নাও করতে পারে। এটা তারা বোঝা যাবে যে চাকসু নির্বাচনে তার নির্দিষ্ট একটা প্যানেল বা নির্দিষ্ট কিছু করে না বিজয় লাভ করবে এবং এতে চাকসুর গ্রহণযোগ্যতা হারাবে। আমরা বর্জন করছি না, আমরা চাই সুষ্ঠু তদন্ত, যার মাধ্যমে যেন এটা একটা নজির স্থাপন করে যে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করলে তার নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তার বিচার হবে এবং বিচার হওয়া যায়, এই বিষয়টা আমরা চাচ্ছি। আপনারা বলছেন অভিযোগের মধ্যে এটা বৈধ, আমরা তো সুষ্ঠু তদন্ত চাচ্ছি, যেহেতু এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে অভিযোগ এসেছে, আমাদের কাছে যেহেতু সরাসরি এই বিষয়ের ডকুমেন্ট আমরা সংগ্রহ করতে পারিনি। আমরা ভোটারদের সাথে যখন কথা বলেছি তখন তারা বলছে যেহেতু এখানে ভিডিও করার সুযোগ দিচ্ছে না, আমরা ভিডিও করতে গেলে হয়তো হয়রানির শিকার হতে পারে। তো সে কারণে আমাদের কাছে যেহেতু এটার সুস্পষ্ট আমরা প্রুফ সংগ্রহ করতে পারি নাই, সে কারণে আমরা এটা সুষ্ঠু তদন্ত যাচ্ছি যেন তারা এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করে। আচরণবিধি লঙ্ঘনের ঘটনা অনেক প্যানেলের প্রার্থীদের ক্ষেত্রে ঘটেছে, সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট গোষ্ঠী বলতে কাকে বোঝাচ্ছেন? আমি অনেক প্রার্থীরা দেখুন ভঙ্গ করেছে, আমরা দেখেছি। আমরা নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে এই জন্য বলছি না, আপনি নিজেই বলছেন অনেক প্রার্থীরা করেছেন, তাহলে অনেক প্রার্থী যারাই করেছেন তারাই নির্দিষ্ট গোষ্ঠী। সকলে কি নির্দিষ্ট গোষ্ঠী? সকলেই তো নির্দিষ্ট গোষ্ঠী, কারণ প্রত্যেকের তো নির্দিষ্ট নাম ছিল। তাদেরকে প্রশাসন সকলকে সুযোগটা দিয়েছে। প্রশাসন, আপনি বলেছেন প্রশাসন একটা নির্দিষ্ট গোষ্ঠীকে সুযোগ দিয়েছে, গোষ্ঠীটার নাম কি? আমরা এই আমরা ঘোষণা করতে চাচ্ছি না, সেটা আপনারা নিজেরাও দেখেছেন। হ্যাঁ, না ভয় পাচ্ছি না, না সংখ্যায়ও নেই। আমরা বিষয়টা আপনারা নিজেরাও দেখেছেন এবং আপনারা এটা তদারকি করবেন, প্রশাসন এটা যথাযথ তদন্ত করবে, আমরা সেটাই চাচ্ছি।